সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেই সেন্টেন্স কানেক্টরটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে আমি একটি কথা বলে রাখি, যারা 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিবা, কারণ এখানে আমি চমৎকার 12টি নিয়ম দিয়েছি। এই নিয়মগুলো দেখে অবশ্যই এই বোর্ড কোশ্চেনের প্র্যাকটিসে আসবা। তো চলো মূল টপিকটি শুরু করি। Trees are a vital part of our environment. ভাইটাল পার্ট তো হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। গাছপালা হচ্ছে আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা বহন করে থাকে, বিয়ারত বহন করা, কি বহন করে থাকে? একটা বড় ধরনের প্রভাব। গ্রেট ইম্প্যাক্ট হচ্ছে বড় ধরনের প্রভাব বহন করে থাকে অন দ্য ক্লাইমেট। তাহলে আমরা এখানে দিতে পারি ইনফ্যাক্ট অথবা ট্রুলি। ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে, অথবা আমরা এখানে ট্রুলিও ব্যবহার করতে পারি। আসলে তারা কী করে থাকে? জলবায়ুর উপরে একটা বড় ধরনের প্রভাব বহন করে থাকে অথবা বিস্তার করে থাকে। ড্যাশ দে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। আমরা কি নাই তাদের উপরে দয়াশীল না, দয়ালু না, এবং কেয়ারফুল না, সতর্ক না অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে, মানে গাছপালা সম্পর্কে আমরা সদয় এবং সতর্কবান নই। তাহলে আমরা এখানে দেখো এই বাক্যটির মধ্যে কি বলেছে? তারা আমাদের জলবায়ুর উপর একটি বড় ধরনের প্রভাব বিস্তার করে, কিন্তু এখানে এসে একটি বিপরীত বাক্য চলে এসেছে, আমরা তাদের প্রতি দয়াশীল বা সতর্কবান না। তাহলে এখানে বিপরীত বাক্য হলে আমরা কি বলতে পারি? এখানে বাট অথবা ইয়েট ব্যবহার করতে পারি, যেটি 1 নম্বর নিয়মের মধ্যে আমি দিয়েছিলাম। ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। আমরা কি করে থাকি? গাছপালাগুলোকে অ্যাট র্যান্ডম, এলোপাথারি, এগুলোকে আমরা ধ্বংস করে থাকি। তাহলে এখানে আমরা আরেকটি দিতে পারি, রেদার অথবা ইনস্টেড দিতে পারি। তাও 1 নম্বর প্রেজেন্টেশনে বিপরীত ধর্ম বাক্য, এটিও এখানে আমরা বলতে পারি। রেদার বরং আমরা কি করে থাকি? তাদেরকে অ্যাট র্যান্ডম, মানে এলোপাথারি, এগুলোকে আমরা ধ্বংস করে থাকি। পরবর্তীতে দেখো কি হয়, অ্যাজ এ রেজাল্ট। এই যে অ্যাজ এ রেজাল্ট, এটি আমরা ফলাফল প্রকাশের জন্য অ্যাজ এ রেজাল্ট কথাটি আমরা ব্যবহার করি। এছাড়া অনেকগুলো আরও আছে, সো আছে, হ্যান্স আছে, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দেয়ার ফর। তোমরা অনেকগুলো ফলাফল প্রকাশের জন্য কানেক্টর আমি দিয়েছি, এগুলো তোমরা ফলো করতে পারো। তাহলে আমি এখানে অ্যাজ এ রেজাল্ট দিচ্ছি, যার ফলে ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। যার কারণে আমাদের দেশ একদিন সম্মুখীন হবে কিসের? কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, মানে গ্রিন হাউস ইফেক্টের ফলাফলে কি হবে? সম্মুখীন হবে, মানে গ্রিন হাউস প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। ড্যাশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। ড্যাশ আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে একটি কারণ সূচক বাক্যটি সিন্স, অ্যাজ অফ, বিকজ, যেটা আমি 6 নম্বর রুলের মধ্যে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারো। যেহেতু, তাহলে যেহেতু আমাদেরটাকে একটা কি কৃষি প্রধান দেশ, আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি, ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের অর্থনীতি নির্ভর করে থাকে কিসের উপরেই? কৃষির উপরে নির্ভর করে থাকে। এফের মধ্যে আসি, ড্যাশ ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি বিসাইড। তাহলে বিসাইড অথবা মোর ওভার আমরা ব্যবহার করতে পারি, যেটি আমি 4 নম্বরের মধ্যে দিয়েছি। একটি অতিরিক্ত তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিসাইড, তাছাড়া ট্রিজ প্লে এ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অন আওয়ার ক্লাইমেট, জলবায়ুর উপরে। ড্যাশ ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। তাহলে এখানে আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। এখানে উদাহরণ হিসেবে বলতে পারি আবার, ফর ইনস্ট্যান্স, এই যে আগের লাইনটির মধ্যে আমাদের এখানে বলেছে, কি বলেছে? ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপরে কী করে থাকে? গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। এই জন্য আমরা এখানে উদাহরণ দিয়েছি, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ট্রি কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, গাছপালা সমূহ মাটিকে অনেক দৃঢ় রাখে এবং ইহাকে প্রোটেক্ট করে থাকে। প্রোটেক্ট হচ্ছে রক্ষা করে থাকে। ঠিক আছে, এইচের মধ্যে আসি। এইচের মধ্যে আমরা দিতে পারি নেক্সট। এখানেও আমরা 8 নম্বর আরেকটি রোলের মধ্যে আলোচনা করেছিলাম। 8 নম্বর রোলটি হচ্ছে ধারাবাহিকতা প্রকাশ করতে। তো তুমি ইচ্ছে করলে এখানে নেক্সট অথবা অলসো ব্যবহার করতে পারো। নেক্সট পরবর্তীতে ট্রি আরও কিছু কাজ করে থাকে, যেমন ট্রি সেভস আস ফ্রম ফ্লাড, গাছ আমাদেরকে বন্যা থেকে রক্ষা করে থাকে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে।
তো ইচ্ছে করলে আমরা নেক্সট কথাটি বলতে পারি, তবে অলসো কথাটি বলতে পারি 4 নম্বর নিয়ম অনুসারে, সেটি হচ্ছে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে, তো তুমি দুটি নিয়মই এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ড্যাশ ট্রিজ প্রোভাইড আস টিম্বার, গাছ আমাদেরকে কী করে থাকে, আবার কাঠ সরবরাহ করে থাকে। ইচ্ছে করলে আমরা ফার্দার মোর অথবা এখানে এগিন ব্যবহার করতে পারি, মানে সেম নিয়ম থেকে আমরা এগুলো আমরা আবার ব্যবহার করতে, ফার্দার মোর অথবা এগিন। তাহলে আমরা আরও কি করে থাকি, গাছ আমাদেরকে আরও কাঠ দিয়ে থাকে, হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটার অনেক ভালো ব্যবহার রয়েছে বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যে, অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং ফার্নিচার তৈরির জন্য। ঠিক আছে, আশা করি যে বুঝতে পেরেছ। লাস্টেটা আসো, ড্যাশ ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছপালা হচ্ছে আমাদের একটা কি পরম বন্ধু। দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি এখানে 3 নম্বর নিয়মটি, অর্থাৎ হচ্ছে কি গাছের একটি অতিরিক্ত গুরুত্ব এখানে প্রকাশ করছে। তুমি ইচ্ছে করলে ইনফ্যাক্টও এখানে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দ্যাট ইজ ওয়াই ব্যবহার করছি, অথবা ইনফ্যাক্ট ব্যবহার করো, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ ওয়াই, যাহার কারণে ট্রিজ কী করে থাকে, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছপালা হচ্ছে আমাদের একটা পরম বন্ধু। আশা করি যে ঢাকা বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টরটি এসেছিল বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবা, কারণ এই সেন্টেন্স কানেক্টর এক এক বইয়ে এক এক রকম উত্তর দেওয়া থাকে, তাই স্টুডেন্টরা এটা নিয়ে অনেকটাই বিচলিত। তো বিচলিত হওয়ার কোনো সমস্যা নেই, কারণ আমি সেন্টেন্স কানেক্টরের উত্তরগুলো আমি গ্রুপ ওয়াইজ সাজিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।